কৃষ্ণ। রাধে রাধে। আজ আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি, শুনুন। একদিন এক গৃহিণী ঘরের দরজা খুলে দেখেন যে 3 সাধু মনীষী দাঁড়িয়ে আছেন। গৃহিণী প্রথমে তাদের প্রণাম জানালেন এবং উনাদের ঘরের ভিতর প্রবেশ করতে বললেন। একজন সাধু বললেন, তোমার স্বামী ঘরে আছে? গৃহিণী বললেন, না, উনি তো বাড়িতে নেই, উনি সন্ধ্যায় বাড়ি ফিরবেন। তখন সাধু বললেন, ঠিক আছে, তাহলে আমরা বাইরেই অপেক্ষা করি। সন্ধ্যায় গৃহিণীর স্বামী ঘরে ফিরলেন। স্বামী স্ত্রীর সব কথা শুনে স্ত্রীকে বললেন, যাও এক্ষুনি গিয়ে মহাত্মাদের ঘরে নিয়ে আসো। গৃহিণী বাইরে এসে সাধু মহাত্মাদের বললেন, হে মহাত্মাগণ, আমার স্বামী ঘরে এসেছেন, আপনারা কৃপা করে আমাদের গৃহে আসুন। 3 সাধুর মধ্যে একজন সাধু তখন বললেন, আমি হচ্ছি প্রেম, আমার সঙ্গে এই সাধু হচ্ছেন সহযোগিতা। আর একজনকে দেখিয়ে বললেন, ওই সাধু হচ্ছেন ধন। তোমার স্বামীকে গিয়ে বলো যে সে কোন সাধুকে ঘরে প্রবেশ করতে দেবে। গৃহিণী সঙ্গে সঙ্গে তার স্বামীর কাছে গিয়ে সব কথা খুলে বললেন। সব কথা শুনে স্বামী তখন বললেন, তাহলে তো ধনকেই ঘরে প্রবেশ করতে দেওয়া উচিত। পাশের ঘরে থেকে তাদের ছোট্ট মেয়েটি চিৎকার করে বলতে লাগলো, না বাবা, তুমি প্রেমকেই ঘরে প্রবেশ করতে দাও, কারণ ধনের থেকেও আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন প্রেম। কারণ আমাদের মধ্যে প্রেম বন্ধন না থাকলে আমরা ধন দিয়ে কি করব? মেয়ের কথা শুনে মা বাবা রাজি হয়ে গেলেন। এরপর গৃহিণী বাইরে এসে বলতে লাগলেন, হে মহাত্মাগণ, আপনাদের মধ্যে যিনি প্রেম, তিনি আমার সঙ্গে আমাদের গৃহে আসুন। যখন মহাত্মা প্রেম রওনা দিলেন, তখন প্রেমের পিছন পিছন ধন এবং সহযোগিতাও রওনা দিলেন। গৃহিণী বললেন, আরে এ কি, আমি তো শুধু প্রেম মহাত্মাকেই আসতে বললাম, উনার সঙ্গে সঙ্গে আপনারা আসছেন কেন? এই কথা শুনে প্রেম মহাত্মা বলতে লাগলেন, আমি যখন কোথাও যাই তখন আমার সঙ্গে সঙ্গে ধন এবং সহযোগিতাও আমার পিছন পিছন চলে আসে, কিন্তু তারা যদি কোথাও যায় তাহলে তাদের কারোর পিছন পিছন কেউ যায় না। তো এই গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আসুন আমরা হরি নাম ও সাধু সঙ্গের দ্বারাই কৃষ্ণ প্রেম লাভ করি এবং আমাদের মানব জীবন ধন্য করি। হরে কৃষ্ণ।